যাচ্ছি আজকে মারিনা মলে। তো আমরা ভাবলাম গাড়িতে না গিয়ে প্রচুর ট্রাফিক হবে, তো ভাবলাম ওই জন্য আমরা বাসে মেট্রোতে যাবো। তো এখান থেকে আগে মেট্রো স্টেশন যাবো, ইউনিয়ন মেট্রো স্টেশন, ওখান থেকে মেট্রো ধরে তারপরে যাবো। হ্যাঁ, আজকে আমরা অ্যাকচুয়ালি গাড়িতে যাচ্ছি না। অ্যাকচুয়ালি গাড়িতে যাওয়া মানে সেই পার্কিংয়ের ঝামেলা, বিশেষ করে এই ছুটির দিনগুলোতে, তারপরে ভিড়, প্রচণ্ড ট্রাফিক, সব মিলিয়ে আমরা ভাবলাম আজকে মেট্রো, বাস, ট্রাম এগুলো ইউজ করব। আমার তো সত্যি খুব ভালো লাগে। প্রাইভেট কনভেন্সের থেকে এই মেট্রো বা ট্রাম যেমনি আমি কোনোদিনই চড়িনি, তো যাই হোক, যদি আজ এক চড়ার সৌভাগ্য হয়, তো সেই জন্যই আমরা অ্যাকচুয়ালি এখন মেট্রো স্টেশন, ইউনিয়ন মেট্রো স্টেশনের দিকেই যাচ্ছি। তো ইউনিয়ন থেকে মেট্রোতে আমরা উঠলাম, উঠে এবারে আমরা যাচ্ছি যে স্টেশনটাতে নামবো। আমরা অ্যাকচুয়ালি মারিনা মল যাচ্ছি, তো যেই স্টেশনটাতে নামবো সেই স্টেশনটার নাম হচ্ছে ডিএফসিসি। তো ওই স্টেশনটাতে নেমে ওখান থেকে আমরা ট্রাম নেব, ট্রাম নিয়ে ওখান থেকে তারপরে একদম মলের সামনে নামবো। আর সত্যি কথা কি বলো তো, এই যে দেখছো তোমরা, মেট্রোতে এত সুন্দর দেখতে দেখতে যাওয়া যায়, আর এটা একদম এন্ডের দিকে। তো এটা তো তোমরা জানোই নিশ্চয়ই যে দুবাই মেট্রো কোনো এখানে ড্রাইভার থাকে না। তো এই পেছন দিকটাতে এত সুন্দর ভিউ আসে, বা যদি তুমি সামনের দিকে চলে যাও সেদিকেও ভিউ আসে। তো এটা লেডিস কম্পার্টমেন্ট, লেডিস প্লাস চিলড্রেন কম্পার্টমেন্ট, যেটাতে আমি আর জয় উঠেছিলাম। তো এইটা দিয়ে আমরা দেখতে দেখতে সুন্দর আশেপাশের ভিউয়ের মজা নিতে নিতে যাওয়া, এগুলো অ্যাকচুয়ালি সত্যি মেট্রোতে চললে বোধহয় পাওয়া যায়। আর এখানে যে নলকার্ড ইউজ হয়, সেই নলকার্ডটা তুমি বাসে বলো কি মেট্রোতে বলো বা ট্রামে বলো, সেগুলো সব কিছুতেই নলকার্ড যেটা হয় তোমার কাছে আছে, সেই নলকার্ডটা এখানে ইউজ করা যেতে পারে। তো আমরা মেট্রো স্টেশনে নেমে এবারে হাঁটতে হাঁটতে ট্রাম স্টেশন যেটা, সেখানেই যাচ্ছি। তো ট্রাম এখানে ছোট হয়, এই যে যেমনি ট্রাম স্টেশনে এটা দাঁড়িয়ে আছি আমরা, এখানেও তোমার কাছে যে নলকার্ডটা রয়েছে সেটা পাঞ্চ করে তুমি ঢুকবে, তারপরে ওখান থেকে এই যে ট্রাম আসলো, এবারে আমরা ট্রামে উঠবো। ট্রাম কিন্তু মেট্রোর তুলনায় অ্যাকচুয়ালি ছোট হয়, কিন্তু জাস্ট একটা স্টেশন পরেই আমরা এখানে নামবো। এই মারিনা মলে এবার আমরা ঢুকছি, এই যাচ্ছি ভেতরে। দুবাইতে মারিনা মল একটা কিন্তু বিশাল একটা স্থান রাখে, যেমনি এই নামটাই পড়েছে মারিনা মল, কেন কি দুবাই মারিনা যেটা সেখানে বলে এই নামটা পড়েছে দুবাই মারিনা, মানে মারিনা মল। অ্যাকচুয়ালি মলটা কিন্তু একটা মানে বিশাল, বাকি যে মলগুলোর তুলনায়, যেমনি দুবাই মল বলো বা মারিনা মল এইটা যেমনি, এগুলো কিন্তু একটা অন্য লেভেলের, হাই লেভেলের এই মলগুলো, আর খুব এক্সপেন্সিভ অবশ্যই এই জায়গাটা। তো যাই হোক, বড় বড় ব্র্যান্ডসের সব দোকান আছে এখানে। চলো বাইরে যাওয়া যাক। এইটাই অ্যাকচুয়ালি এখানে দেখার জায়গা, মারিনা মল। ভেতরে তো নর্মালি যা মল যা হয় তাই আছে, বড় বড় ব্র্যান্ডসের দোকান, বাট এইটা হচ্ছে বাইরে, খুব সুন্দর। এখান থেকে সব অ্যাকচুয়ালি রাইডগুলো হয়, বড় বড় যে ওই ক্রুজগুলো যায়, যেগুলো পার্সোনাল অটো রয়েছে, এই যে এদিকে সব লাইন দিয়ে রাখা। কিন্তু বাইরে প্রচণ্ড গরম, হিউমিডিটি, প্রচণ্ড হিউমিডিটি। এটা হচ্ছে মেনলি মলটা। অ্যাকচুয়ালি দেখতেই সুন্দর লাগছে এই জায়গাটাতে, মানে শীতের সময় জায়গাটা খুব খুব প্লেজেন্ট হয় অ্যাকচুয়ালি। আমরা সে এসেছিলাম একবার যখন বোধহয়, বাট এই দিকটাতে আসিনি। এটা হচ্ছে মেনলি জায়গাটা, সুন্দর জায়গা বেশ। আর এই যে
ইয়টগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভাড়া নেওয়া যায়, মানে 350 দিরহাম করে এক একটা ইয়টের ভাড়া পড়বে। তুমি 5-6 জন মিলে এটাতে যাওয়া যায়, মানে 350 দিরহাম মানে ইন্ডিয়ান হিসেবে প্রায় 8000-এর কাছাকাছি। আর এখানে আরেকটা সুন্দর সুবিধে রয়েছে, আরটিএরও একটা খুব সুন্দর এখানে এমনি ইয়ট যায়, যেটা 7 দিরহামস করে, যেটা পার পারসন 7 দিরহাম লাগে, যেটা আশেপাশে তুমি ঘুরতেও পারো প্লাস এদিক ওদিকও যেতে পারো ওটা করে। আর আমার মনে হয় ওটা বেস্ট ওয়ে, একলা থাকো কি 2-3 জন থাকো, ওটাতে করে যাওয়া মানে বেশি ভালো হতে পারে। একটা জিনিস, এখান থেকে আরটিএরই আবার আরেকটা ইয়টও নাকি ছাড়ে, সেটা এই মারিনার থেকে নিয়ে বারদুবাই অবধি যায়, দিনে 2বার যায়। আমার মনে হয় একটা ওরা বলেছিল দুপুর 1টা, আর একটা বোধহয় বিকেল 6টার সময়। এই বাইরেই হাই রাইজ বিল্ডিং যখন এগুলো লাইটে আলো ঝলমল করে, এগুলো সত্যি খুব সুন্দর দেখার জিনিস। আর বিশেষ করে জলের মধ্যে যখন এর আলোটা পড়ে না, ও তো আরোই সুন্দর হয়ে যায়। তো এই যে জায়গাটা অ্যাকচুয়ালি দেখার মতো হচ্ছে, আমার মনে হয় শীতকাল হচ্ছে বেস্ট অপশান এখানে যাওয়ার। তখন আবার ওই ইয়টগুলো বিশাল, মানে ওরা আরও হাই করে দেয়, যেহেতু এখন এটা অফ টাইম, এখন একটু এই জন্যে লো আছে এর দাম। গরম, বাইরে থাকা যাচ্ছে না, তাই জন্য আমরা আবার চলে যাচ্ছি সেই মেট্রো, ট্রাম, বাস কি যাই হোক করে চলে যাব। বাইরে প্রচণ্ড গরম, এত হিউমিডিটি, থাকা যাচ্ছে না। আর সত্যি কথা, মলের মধ্যে শুধু বড় বড় দোকান, এই দেখে তো কোনো মজা নেই। বাট যাই হোক, সামনে এই যে জায়গাটা খুব সুন্দর দেখার মতো, বাট এটার জন্য আগে বাইরে থাকতে হবে, বাইরে থাকা যাচ্ছে না। এই ভেতরে ঢুকলাম, রে বাপ, এত গরম থাকা যাচ্ছে না, বেরিয়ে যাবো বেশ। এবারে আমরা আবার যাচ্ছি ট্রামের জন্য। ওই যে ট্রাম স্টেশন, ওখান দিয়ে আমরা ঢুকবো ভেতরে। এইদিকে অ্যাকচুয়ালি ওই মেট্রো স্টেশন থেকে একটু হাঁটা আছে, যেহেতু এত গরম তাই জন্য ট্রামে করে একদম মলের সামনে আসা যেতে পারে। এই মেট্রো করে আবার আমরা ফিরছি, এবারে মেট্রোতে উঠবো, মেট্রোতে যতটা সময় লাগবে। মেট্রো থেকে এখন আমরা নামছি, নেমে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10টা বাজে। এখন আমরা একটা জায়গায় বাইরে একটুখানি খেয়ে চলে যাবো বাড়ি। তো এই আমরা এখন সারভানা ভবনে এসে গেলাম, আমাদের একদম বাড়ির ঠিক সামনেই অ্যাকচুয়ালি হাঁটা পথে। তো ভাবলাম এখানেই আমরা একটু ধোসা বা এগুলো সমস্ত খেয়ে আমরা বেরিয়ে যাব। তো আজকের দিনটা সুন্দর কাটলো। অ্যাকচুয়ালি সন্ধেবেলা আমরা এক্সপেক্ট করিনি যে বেরাবো, হঠাৎই প্ল্যান হলো। আর কেন কি বললাম না, এতটাই গরম ছিল, তাই জন্য প্ল্যান করেই উঠতে পারছিলাম না। এই 11টা বাজে, এখন আমরা ঢুকছি বাড়ি। 11টা বাজে বোঝাও যাচ্ছে না, কিন্তু গরম প্রচন্ড বাইরে। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকের দিনটাও ছুটি কাটলো। তো এখন আমরা যাচ্ছি, এখন বাজে প্রায় 7:30, একটু এখানে মমজার যে পার্ক আছে ওখানে হাঁটতে যাচ্ছি। আজকে যেহেতু ছুটির দিন, আজকে অবধি ছুটির দিন বলে আজ এখানে ভিড় আছে বেশ, এত গরমের মধ্যেও। বাট এটার সামনে বেশ ভালোই লাগছে, আর খুব গরম ফিল হচ্ছে না। দারুণ লাগছে দেখতে বেশ।
এসে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপরে কি সুন্দর এখানে আজকে দেখছি খুব জেট স্কিং হচ্ছে, মানে অনেকে নিজস্ব প্রাইভেট জেট স্কি নিয়ে এসে এখানে সব করছে। এটাও একটা দারুণ অভিজ্ঞতা দেখার হলো আজকে। দুবাইতে অ্যাকচুয়ালি জেট স্কিংটা করা খুব ফেমাস হচ্ছে এখানে। বাবলে কত ছোট ছোট ওইগুলো দেখতে, তিনখানা ছোট্ট ছোট্ট খাবারের। কি করছিস? আরে জলে না পড়ে যায়। ই বাবা, আরে চুপ কর, কেন ভয় পাবে ওদের? আলো বাবালে বাবালে, ছোট ছোট তোমরা, ছোট্ট ছোট্ট, এটা ভীষণ ছোট্ট, এটা মুখটাই কি ছোট্ট। আলে এইটা মোবাইলের অ্যাকচুয়ালি বড় মার্কেট, এগুলো এখানে মোবাইল ট্যাব এগুলো সমস্ত এখানে পাওয়া যায়, ল্যাপটপও। নাইফ ডান দিকে গেলে তো নাইফ পুলিশ স্টেশন বোধ না, এখানে লাইন দিয়ে সব মোবাইলের সব। গাড়িটা এসে দাঁড়িয়ে গেল, এই যে এদিকেও আছে, প্রচুর লাইন দিয়ে রয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা একসময় হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতেও এসেছি, কিন্তু এখন এই দিকটাতে সাধারণত আসাই হয় না, একটু দূর হয়ে গেছে ওই জন্য আরও বাড়ির থেকে। প্রচুর লোকাল মার্কেট এগুলো এখানে। তো চলো, এই হলো ঘোরা শেষ, ছুটি শেষ আজকে। কালকে থেকে আবার নর্মাল, আবার স্কুল অফিস সব কিছু। তো এই 2-3 দিন ভালোই কাটলো, একটু এদিক ওদিক ঘুরে ফিরে লোকালি। আর আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলকে। সবাই ভালো থেকো, আবার তাড়াতাড়ি সবার সঙ্গে দেখা হবে।